সর্বহারা সর্বহারা চাঁদ সদাগর এই পালাটা বলে গেলেন। আমার ভক্তবৃন্দ সবাই শ্রবণ করলেন, এই পালাটা শ্রবণ করলেন। তো সর্বহারা, একটা হারা হলে বলে এক হারা, দুই হারা, দুটা হারালে বলে দুই হারা। উনি সর্বহারা, ও সকল হারা। মানে আমাদের পালায় কিছু মনে করবেন নাই দাদা ভাই, দিদি ভাই, সবাইকে বলছি, পালাকে সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের কিছু কিছু আঞ্চলিক ভাষাও ঢোকা আছে। আঞ্চলিক ভাষা আমাদের যে প্রচলিত ভাষা সেইটা তার ভিতরে আছে। তো সাধু ভাষাও আছে, প্রচলিত ভাষাও আছে, আমাদের আঞ্চলিক রাঢ়িও আছে। তো ভাষার দিক থেকে কিছু মনে করবেন না। তো ভাইটি আমার যে সর্বহারা বলল, সর্বহারা তো বলল, তাহলে সর্বহারা এই যে সব হারান ছিল, এই কি হারাইলো? এক হারাইলো তার ছটা বেটা, ওয়াকে হারালো মা বিশ্বরী মারি দিল, তার নাককে দিয়ে মারি দিল। তারপরে যখন মারি দিল তখন এই মা মনসা দেবী ওঝা ধনন্তরীর সাথে ওর বন্ধুত্ব পাতা করাইলো যে ওঝা ধনন্তরী মরাকে বাঁচাতে পারে। ও যখন বাঁচাই দিল তখন মা বিশ্বরী ওর প্রিয় বন্ধু ওঝা ধনন্তরীকে মারি দিল। হইল, এইবার দেবী কি করলেন? মহাজ্ঞান মন্ত্রটা কারি নিলেন। ছদ্মবেশে না মহাজ্ঞান মন্ত্র নিল, যে মহাজ্ঞান মন্ত্রে চাঁদ সদাগর বাঁচাতে পারে। তাহলে এইবার বলি দর্শক সুধীজন, তাহলে সর্বহারার শেষ হারাটা আপনাদের সামনে আমরা বলব। তার কারণ খাচ্ছেন সবাই মিষ্টি, খাচ্ছেন সবাই মাছ মাংস, আমি হঠাৎ যদি নিমিতিটা দিয়ে দিই তাহলে তিতা লাগবে, তখন ভালো লাগবে, মানে খাবেন নাই। মিষ্টি মিষ্টি এই চলুক, এই সর্বহারাই চলুক। তাহলে সবাই শেষ হারাটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি জাতমঙ্গলের ভাষায় কথাই শুনে। তাহলে মা মন্দিরে বিরাজ করে আছেন। মাকে একবার সবাই বাজনার সুরে আর বাজনার তালে আর এই গানের সুরে একবার সবাই মিলে সবাই হয়ে মাকে প্রণাম জানাবো। কি বলে? আই সবাই মিলে জোরে সব যখন দিল, অনেকগুলা নিল, এবার একটি বাকি। তো সেই সময় মা বিশ্বরী বলছে তাহলে চন্দ্রধর আমার পূজা করিবে। চাঁদ বলে দিল, বলছে অসম্ভব, অসম্ভব। চাঁদের সবাই বলছে চন্দ্রধরকে যে দেখো সব হারালে পুত্র, হারালে বন্ধু, হারালে 14
চন্দ্রডিঙ্গা মধুকর হারালেন। বলছে আরো তোমার কত সম্পদ, বাগান ধ্বংস হয়ে গেল, তাহলে দেবী মনসার পূজা করো। চন্দ্রধর উচ্চ কণ্ঠে বলে দিল, আমার ধন যাক পুত্র যাক, আমি সাজিব ভিখারি। বলছে আমার ধন সম্পদ চলে যা, আমার পুত্র চলে যা, আমি সাজিব ভিখারি, তবু না বুঝিব আমি ওই সমস্ত হারাইলো, বাণিজ্যে সমস্ত হারাইলো। তার কারণ এই দেবী মনসা, এই দেবী মনসা তাকে পুত্র দান করেছিল মা মনসা দেবী। লক্ষিন্দর ছিল মা মনসা কি বলবো দান পুত্র। এই মনসা দেবী সনকাকে বলেছিলেন যে আমি তোকে পুত্র দান করব। তো সেই লক্ষিন্দরের জন্ম হয়েছে যখন, তখন ওকে বলছে যে তুমি ফিরে আসো দেশে, তুমি দেশে ফিরে আসো, বাণিজ্য থেকে বলছে দেশে ফিরে আসো, চাঁদের উদয় হয়েছে তোমার বাড়িতে। তো সেইটা মা দুর্গা স্বপ্নে বলে দিয়েছিলেন, মা দুর্গা স্বপ্নে বলে দিয়েছিল চন্দ্রধরকে। তখন দুর্গার কথায় চন্দ্রধর যখন আসতেছিল, তার 14 ডিঙ্গা মা মনসা দেবী ডুবাইল, তাকে নানান কষ্ট দিয়ে নিয়ে আইলো চম্পকনগর। তো সেই সময় ভক্তজন চম্পকনগরে যখন চাঁদ এলেন, তখন চন্দ্রধর বলছে আমার এই যে দুঃখ দুর্দশা, আমার এই যে হারানো ধন, আজ আমার পরিজন হারাচ্ছি, সবকে বলছে আমি হারিয়েছি। তো এই আনন্দটা, এই আনন্দ মানে যাতে আনন্দ আসে অন্তরে, তার জন্য তার শেষ যে হারাটা সেটা হচ্ছে লক্ষিন্দরকে হারা, সেটা হচ্ছে লক্ষিন্দর হারা, শেষ হারাটা। তো সেই বলছে লক্ষিন্দরের বলছে আমি বিবাহ দিব, আমি লক্ষিন্দরের বিবাহ দিব। তো এই লক্ষিন্দরের বিবাহ দিয়েছিলেন। তো আমরা শেষ হারাটা বলতে বন্ধু যদি বিহাটা দিয়ে দিই তাহলে টুকু জিত হবে না, তাইলে আমরা হারাটা দিচ্ছি, হারাটা দিচ্ছি। চন্দ্রধর বলছি আমি কোনতেই পূজা করব না, তুই কেমন বটি তুই দেখা। আর মা বিশ্বরী বলছে যে আমি তোর হাতেই নিব পূজা, আমি তোর হাতে নিব পূজা। বিশাল সংগ্রাম, শেষের হারা, সর্প হারার শেষ হারাটা। মা মনসা বলছে পূজা চাই, চাঁদ বলছে দিব না। তো এই লক্ষিন্দরকে বিহা দিয়ে বলে দিলাম বিশ্বরী মা তুই কেমন করে বাঁচাবি, তুই তোর লক্ষিন্দরকে আমি দেখিব। তোর শেষ হারাটা এই লক্ষিন্দরের প্রাণ বলছে আমি নিব। ও বলছে তুই কেমন করে নিবি, আমি লোহার ঘরে রাখিব, লোহার ঘরে রাখিব। যত কুটুম আসেছে, যত কুটুম আসবে বিহা ঘরে, সবাইকে ধরাধরি করে পাহারা দিয়া করাবো। আর সৈন্য সামন্ত তো যত আছে আছে। তো এইরকম চন্দ্রধর বলে দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে যে, আর বলছে এরে যত আলো আছে সাঁতালি পর্বতে জ্বালিয়ে দেবে, যত নেউল আছে সবাইকে ধারে ধারে দিয়ে দেবে, যত মহৌষধি আছে পুঁতিয়ে ধারে ধারে, যেন গন্ধে কোনো সাপ যাতে না পারে। যত ময়ূর আছে রাজ্যে ধরে নিয়ে আয় আর বাঁধে দে লোহার বাসর ঘরে ধারে ধারে, দেখি কেমন করে আমার বেটার জীবন নিবে। এইরকম ব্যবস্থা করে দিল ভক্তজন চন্দ্রধর। তখন মা মনসা দেবী কাঁদছে,
মা মনসা দেবী কাঁদছে নেতার কাছে, বলছে রে সখী, আমি যে ধরাই আলি, আমি যে মর্তধাম আলি, তাহলে মর্তধামে আসাটা আমার বিফল হয়ে গেল। বিফল হলো রে সখী। বলছে কেন? তার কারণ এই যে আজি চাঁদের হলো জয় পরাজিত বিশ্বহরি তখন নেতা দেবী বলে দিল, দেবী আজ চাঁদ সদাগর যেমন শক্তি দেখাচ্ছে, তোমারও সেই শক্তি আছে, তুমিও সেই শক্তিটা দেখাও। তো বলছে আমি শক্তি দেখাবো রে সখী। আমার কি শক্তি? বলছে তোমার নাগ শক্তি। তাহলে শোনো দেবী, যত নাগ আছে, ও যেমন যত আলো, যত ময়ূর, যত নেউল, যত লোককে জড়ো করলো, তুমিও যত সাপ আছে পৃথিবীতে সবাইকে বলছে ডাকো সিজুয়ায়, আর তাদের মধ্যে নির্বাচন করো কে লক্ষিন্দরকে দংশন করতে পারি। তখন বলছে ঠিক বলেছিস, ঠিক বলেছিস, আমি আমার নাগ সৈন্যকে জমায়েত করব। তো কি করলো মা? তখন পাণ্ডু নাগ ছিল, পাণ্ডু নাগকে বলছে শুন বাবা, তুই যত সাপ আছে সবাইকে নিমন্ত্রণ জানা যে সবাই যেন আসে সিজুয়া পর্বতে। হ্যাঁ বলছে মা, তবে মা গো, আমি যদি বুকে হেঁটে যাই মা, এক রাত গেলে আমার অনেক রাত লেগে যাবে। বলছে আজ মনোগামী তোকে রথ তৈরি করে দিব বেটা। মনোগামী মন যেমন যায় তোর রথ তেমনি যাবে। তো সেই মনোগামী রথে আজ বসলেন পাণ্ডুনাগ, আর নিমন্ত্রণ করছে যত সাপকে। কি বলছে? বলছে ছাথারিয়া মন সাপিয়া উদয় বঙ্ক নাগ রে, চলো সবাই সিজুয়াতে বিশ্বহরির ডাক।
ভিতর, সেও শুনছে। কেউ ছিল গাছের কোটরে, সেও শুনল। কেউ ছিল গর্তের মধ্যে, সেও শুনল। সবাই তখন যত নাগ আজ মা মনসা দেবীর এই মহাবিপদ থেকে মা মনসা দেবীকে উদ্ধার করার জন্য দেবীর নাম সৈন্য আসছেন সিজুয়া। মনের আনন্দে সবাই চলিতে মনসা দেবীর খবরে সমস্ত নাগ চলে এলো বন্ধু, চলে এলো মায়ের পদতলে। মায়ের পদতল নাগে নাগময়, নেতা দেবী বিশ্ব হয়ে বসে আছেন আসনে। যত সাপ চলে এলো ভক্তজন। এখন আসছে সবাই, আসছে মায়ের আহ্বানে। যখন পৌঁছে গেছে নাগে নাগময়, তখন মা দেখছেন যে এত সাপ চলে এলো। তখন সাপদের মাঝ থেকে একটি নাগ উঠে আর মা মনসাকে বলছে মা, কি জন্য আমাদের ডাকিয়েছ? তো সাপ যখন পৌঁছে গেছে, তখন এক নাগ বলছে মা, আমাদেরকে কি জন্য ডেকেছ? মা, আমাদেরকে বলো, আমাদের কি জন্য তুমি ডেকেছ? মা, তখন মা মনসা দেবী বলে দিচ্ছে। মা মনসা দেবী বলছে, শুন রে বাছারা, আমি কি জন্য তোদের ডাকেছি। চন্দ্রধর চাঁদ সদাগর চম্পকনগরের একজন রাজা। তো বলছি ওই চন্দ্রধর আমার সাথে বিবাদ করে এমন একটা বলছে, সে প্রতিজ্ঞা নিয়েছে যে আমার পুত্রকে কেমন করে মারবি, আমার পুত্রের প্রাণ কেমন করে নিবি। তো ও যা ব্যবস্থা করেছে মনে হয় আমার পরাজয়। তাহলে ওরে বাছারা, আমি তোদের এই জন্যই ডেকেছি। তাহলে চন্দ্রধরের লোহার ঘরে আছে তার পুত্র, সেই পুত্রকে তোরা কে পারবি দংশন করতে? ওই চাঁদের পুত্রকে কে পারবি দংশন করতে? যার জন্য সবাইকে ডাকেছি, এই জন্য আমি সবাইকে ডাকেছি। চাঁদ সদাগর বললে, সুধীজন, কাছেই ছিল মেটেলি নাগ, যার নাম আমরা বলি মাটিয়া ঢোর। মাটিয়া ঢোর ফটাক করে উঠে গেল। উঠে মেটেলি নাগ কি বলছে মা মনসাকে? বলছে মা, এই সামান্য কাজের জন্য জগতের সাপকে ডাকিয়ে দিলি। আমি চাঁদার গোড়াটাই থাকি, আমাকে তো বললেই পাচ্ছি, সারা কত কত কামড়ায় চলে আসিছি। আর এই তো বলছে কেমন বটে, একদম আমি কাজটা করে দিব, আমাকে বললেই তো পাচ্ছি, সবাইকে ডাকিবে। মা তখন বলছে, হে বেটা পারবি? সেই মাইয়া ধরতে বলছে পারবি? বলছে পারিব মানে? কত কত ব্যাং খাইয়েছি, কত কত লোককে কামড়াইছি, এইটুকু কাজ যত পৃথিবীর সাপকে জড়ো করে দিল, আমি পারিব? বলছে পারবি? বলছে একদম যাবো আর কামড়াই চলে আসি। ভক্ত বলছে ঠিক আছে, আনন্দিত হলি বেটা। তাহলে বলছে আয়, তোকে আমি বলে দিচ্ছি, ওই লোহার বাসরের ঈশান কোণে আছে পথ, ওই পথে ঢুকবি। সিঁদুরের মতন একটা লাল দাগ দিয়ে আছে, তোর বিষ নিঃশ্বাসটা যখন ফেলবি না, ওইটা মনটা গলি যাবে, দেখতে পাবি সুতার সঞ্চার পথ। সেই সময় স্মরণ করবি আমাকে, আমাকে স্মরণ করলে তোর এই দেহ সূক্ষ্ম রূপ করে দিব, তুই প্রবেশ করবি ভিতরে। আর তোকে আমি 6 রতি বিষ দান করছি, 6 রতি বিষ মাইটা ঢোরকে মা মনসা দিল। বলছে যা, এই বিষ যদি ঢালতে পারিস
আর কেউ লক্ষিন্দরকে বাঁচাতে পারবে না। সাকি ফুর্তি বাজা ধরের কি ফুর্তি, তারা বলছে আমার নিজের যতটা আছে আছে, মায়ে দিল 6। ও বলছে কাঁধটা করে চলে আসবো। সবকে বলছে আশীর্বাদ করো। সবাই বলছে ভাই সব যাও, তোমার মনস্কামনা পূর্ণ হোক, আর মায়ের বলছে কাজটা করে আসো। সবাই তাকে সাদর মানে অভিনন্দন জানাই বিদায় দিল। সুধীজন মেটেলি নাগ যাচ্ছে লক্ষিন্দরকে দংশন করতে। সাপা যাইব লোহার বাসর ঘর, আজ লক্ষিন্দরে নিতে পার সাতালি পর্ব। যাচ্ছে তো সালা মানকচুর বনে মাটিয়া ঢোর ঢুকিয়েছে। মানকচুর বনে মেটেলি নাগ যাচ্ছে, তো সেই মানকচুর ফাঁকে যাচ্ছে, তো দেখছে এক জায়গায় ফাঁকা জায়গা, সালা ব্যাঙ আর বেঙ্গি দমে লড়াই লাগছে। ব্যাঙ বেঙ্গি মাটিয়া ঢোর দেখিয়েছে, বলছে বাপ রে মা আমাকে কত ভালোবাসে। সালা বিষ দিল ছরতি, রাস্তাটাই খাবারও রাখি দিয়েছে। বলছে যদি কেমন চাঁদ সদাগর আমাকে তাড়া করে পেটের বলটাই দৌড়ে চলে আসবে। সালা ব্যাঙ বেঙ্গিকে খাবো, এই ব্যাঙ বেঙ্গিকে না খালে আমি যাব না। তাহলে কোনদিন বিষটা রাখবো কোথায়? বিষ মানকচুর মূলে ছরতি বিষকে রাখিয়েছে। আর বলছে ইয়ারে তো লাফালাফি করছে, আমার দিকে একবার যখন লাফাই আসবে তখন আমি তখন মেটেলি নাগ কি করেছে, মুখ বিস্তারিয়া সাপা বসিয়া রহিল সাপা। অনেকক্ষণ যখন হয়ে গেল তখন বলছে
বলছে হবে না, বসে থাকলে হবে না, কষ্ট না করলে কৃষ্ণ হয় না, আমাকে ছুটে খেতে হবে। যখনই মেয়েটা ধর ওই মানে মেয়েটা ধর কচু মূল থেকে বার হয়ে ব্যাং ব্যাঙির দিকে গেছে, ব্যাং ব্যাঙি এমন লাফাইলো, লাফাই বেরিয়ে গেল এইদিকে, ব্যাং গেল ওই দিকে। ও খোঁজাখুঁজি করলো, ব্যাং কেউ পাইল না আর ব্যাঙ্গি কেউ পাইল না। এখন ব্যাং ব্যাঙ্গি হারালো, আসেনি বসে কোন দিন 20টা রাখলি রে, তারা 20ও হারালো। ততক্ষণ মান কচু 20কে শোষণ করেছে। তার জন্য মান কচু খালে গলা হতো চুলকায়, গলাটা হতো চুলকায় মান কচু খালে। ওই যে মেটেরি নাগের 6 বিষ মান কচুর গায়ে মেশা আছে। বিষও হারালো আর বেঙ্গও হারালো, বেঙ্গিও হারালো। ও বসে না ঘুরে যাবো, মা কেদান আমাকে দেখছে, মা কেদান দেখছে। ওই মান কচুর বন থেকে মেটেরি না ঘুরে চলে এলো সিজুয়া মা মনসার কাছে। মা মনসাই বলছে হ্যাঁ বেটা দংশন করলি, বলছে দংশন করলি, বলছে মা গো বাপরে বাপ লোহার বাসর ঘর। ও আর বলছে যে লোকটা আছে মা আমি ভাই দিনের চেষ্টা করলি তো এমন ঠেঙাবার জন্য দৌড়ে আইলো, আর আলো একটা পিঁপড়ে গেলে ধরা পড়ে যাবো মা। এইরকম আগে ওই ব্যবস্থাটা বুঝাও, নাইলে কেউ যেতে পারবে না। বলছি এমন ব্যবস্থা করেছে, বলছে হ মা আমি কি মিছা বলছি, গেছিলি পারলি না। তখন মানে নেতাকে বলছে দেখ না ই কত দূর গেছিল, ই কত দূর গেছিল। নেতা দেবী তখন ধ্যানে বসে গেল, ধ্যানে যাচ্ছে বলছে ব্যাং ধরতেছিল, ই ব্যাং ধরতেছিল মান কচুর বনে ঢুকেছে, আর ওই মান কচুর বন থেকে ঘুরিয়েছে। হ্যাঁ মা বিষয়ী ধরেছে, বলছে তুই কচু বন থেকে ঘুরলি, বলছে না 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 আমি গেছিলি। এমন মা ধরল টুটি গলাটা এমন ধরল দুহুরি যেটুকু বিষ ছিল ভক্ত মা বাল কুমারী যেটুকু বিষ ছিল ভক্তগণ সে বিষটা মা দুহরে নিল। মাটিয়া ঢোল দেখবেন এইদিকে মোটা দিকে সরু, মা বিষরি চিপিয়ে দুহুরে নিয়ে নিছে। জয় মা বাল কুমারী কৈলাস দেখবেন গলাটার দিকে সরু, মা মিশরি চিপিয়ে গলাটা সরু করে নিয়ে যতটুকু আর নিজস্ব বিষ ছিল সেই বিষ দেবী নিয়ে নিল, নির্বিষ করে দিল মেটে নীলাকে। মাটা ধর নির্বিষ এই জন্য। এখন মেটা ধরে যখন ওই অবস্থা অজগর উঠে গেছে, এত মোটা ঢেকি সাপ উঠে গেছে। বলছো মা আমার আগে শরীরটা দেখে লো, বলছে আমার শরীরটা দেখে লো, বলছে চাঁদ সদা কর বেটা যদি গোটারে ঠেঙায় আমি পালাবো না, আমি পালাবো না, আসবো না। মা তখন বলছে হ্যাঁ বেটা পারবি পারবি দংশন করতে, বলছে পারিব মানে আমার শরীরটা আগে দেখে লো। সালা বেটা রোগা পিনে সেই মেটালি নাকে দেখে সরু ডরে পালাইলো, আমি ডরে পালাবো না, যতক্ষণ আমাদের চাঁদ সদা ঠেঙালো আমি পালাবো না। বলছে পারবি বেটা পারবি দংশন করতে, বলছে পারবো নাই মানে কামড়াই চলে আসবে। মা বিশ্বরী ওয়াকে 6 বিষ দান করে দিল। এইবার অজগর যাকে আমরা বলি ঢেকি সাপ, ঢেকি সাপ বিশাল মোটা অজগর কসমস যাচ্ছে এমন জায়গায় পৌঁছে গেছে, বিশাল বড় একটা তৃণভূমি মানে মাঠ, বিশাল মাঠ সবুজ দুর্বা ঘাসে ভরা। একটা মাছটায় দেখছে কুচলিয়া গাছ আছে, কুচলিয়া গাছের তল পর্যন্ত অজগর চলে গেছে। বলছে টুকু ঝিরে আইলি, গাছ তলটা টুকু ঝিরে আইলি বাবা।
এখন সেই কুচলা গাছের তলে অজগর বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে ভাইয়েছে একটা বনের হরিণ 4টা হরিণ বাচ্চাকে নিয়ে কাছটাই চড়ছে। তখন অজগর দেখে বলছে, বাপরে শালা কি খাবার রে। বলছে ছেলেগুলা নরম নরম গরম গরম, আর মাটাকে খাতে রুচুক রুচুক। বলছে শালা আগে খাবো, বন হরিণকে খাবো, তারপরে আমি যাবো। তাহলে বিষটা কোথায় রাখবো, কি বুদ্ধি দিয়ে খাবো? ঠিক করছে, বিষ রাখলো কচুলিয়া গাছের কটরে, মানে ঢোঁড়র যাকে আমরা বলি, সেই কুচলিয়া গাছের ঢোঁড়রে রাখিয়েছে বিষ। আর ওই ঢোঁড়রটাই আছে ভীমরুল, বলতা, মধুমাছি, যতগুলো বিষাক্ত মাছি আছে সবার মৌচাক আছে ভিতরে। তো সেইখানে অজগর বিষটা রাখে দিয়েছে কুচলিয়া গাছের কটরে, আর লেজটা বানিয়ে দিয়েছে ডালে, মাথাটা করেছে নিচু, আর ভাইছে জব করছে। কি বল জব করছে? ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো, জব করছে। তো অনেকক্ষণ জব করিল, ছায়ও আইলো না আর মায়ও আইলো না। ছায়ও আসছে না, মায়ও আসছে না। আর মনে করছে ইয়াদের যখন খাওয়া হবে, ইয়াদের যখন পেট ভরবে, তখন ইয়ারা বিশ্রাম করতে আসবে, তখন আমি এরকম জব করছে, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো, ছা খাবো না মা খাবো, আসছে না। আলো যখন মনে হরি না 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 বলছে আমাকে ছুটিয়ে খাতে হবে, আমাকে দৌড়ে দিয়ে ওকে ধরবো ধরবো বলে মেজটা যখনই খুলে দিয়েছে, লেজ ছাড়িয়ে দিয়েছে ডাল থেকে, যখন আওয়াজ হয়েছে, অজগর যখন ধপ করে পড়েছে, তখন বনহরিণী মাথা তুলেছে। অজগর যখন যাচ্ছে বনহরিণীকে ধরতে, তখন কি হলো শ্রীজান? বনের হরিণী তারা বনে চলে গেল, বলছি আমিও মেডেলির মতন মিথ্যা কথা বলে দেবো মায়ের কাছে। ঘুরে চলে এলো, উহো চলে এলো বিশ্বহরির কাজ। বিশ্বহরির কাজ এসেছে সুরিজন। মা মনসা বলছে, হ্যাঁ বেটা দংশন করলি, দংশন করেছ বেটা। তখন বলে দিল মেডেলিনা, ওই অজগর বলছে, মা গো হাজার মা তা বলছে, ভাই এখান থেকে এখন কি হইল? সেই উ যখন চলে এলো মা মনসা দেবীর কাছে, তখন মা বলছে, বাবা দংশন করেছো? বলছে, মা গো মেটেলিনার যা কথাটা বললো মা, সব বর্ণে বর্ণে সত্য, বর্ণে বর্ণে সত্য, সব সত্য। তখন মা মনসা বলছে, দেখ না ই কত দূর গেছিল। নেতাকে বলছে, ই কত দূর গেছিল? বলছে, ই
বলছে হরিণ খাতে ছিল, ই বলছে কুচিলিয়া তোলে। ইয়ার কুচিলা তোলা বিষ আনছে, কুচিলা গাছ টানিয়েছে, আর ওই ভীমরুল বলতা মধুমাছি সবাই টুকু টুকু অজগরের বিষ খাইয়েছে, যার জন্য বড় দিন ইয়ে হতো জ্বলে। অজগরের কাছে বিষ পাইছিল ওই কুচিলা গাছে, আর কুচিলা গাছে মানে ফল খালে মানুষ মরে যায়। অজগরের ছরতি বিষ কিছু অংশ কুচিলা গাছ টানিয়েছিল, যার জন্য ওরা বিষ পাইয়েছে। এখন এত মা রাগে গেল, তখন মা মনসা ধন্যের বেটাকে এত চড়াতে লাগলো, এত চড় মারলো, অজগরের পিঠে দেখবে চাকা চাকা দাগ। অজগর সাপ যদি দেখো পিঠে চাকা চাকা দাগ, মায়ের হাতের তালুই পিঠটা ফাটান নিয়েছে। আর এমন অভিশাপ দিল অজগরকে যে তোর বিষ তো লিলিয়ে বিষ নির্বিষ্ট হবি, আর যা ফোঁস পর্যন্ত তোর আমি কাড়িয়ে নিবি। অজগর কোনোদিন গর্জন করে না, বিশ্বরী মা নিয়ে নিয়েছে। আর কলির বলছে যা মানুষ তোকে লেজে ধরে টানিবে ঘোষড়া হবে। বাজারা যারা বৈদ্যরা যারা আসে কাঁধে নিয়ে অজগরকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে টানে, অজগরের হইল না। এখন দুটা সাপ যখন অপমান হইল, দুজন যখন অপমান হইল ভক্তজন, তখন যত সাপ মাথাটা নোয়াই দিল। কেউ আর বলছে না যে আমি যাব। আর মা বারবার বলছে বল বেটা কে যাবি, বল কে পারবি। দরে যত সাপ মাথা নোয়াই নিয়েছে। এখন সেই পাণ্ডুরাজের কথা শুনে ধর ধামনাও আসতেছিল, ধর সাপ আর ধামনা সাপ আসতেছিল। তো ওর আসবার সময় সারা চাষির ঘুরিয়ে দেখছে মাছ ঢুকে আছে, দাঁড়ি কুন্ডা মাছ। অনেকগুলো চাষির ঘুরিয়ে দাঁড়ি কুন্ডা মাছ ঢুকিয়ে আছে, ধরে দেখিয়েছে। ধামনাকে বলছে কি বলছে এরে মায়ে বলছে সবাইকে ডাকেছে যত সাপ, এখন খাবারে যদি মা দেয় তো অনেক বেলা হবে, ভকে মরে যাবি। পাইয়েছি যখন রাস্তায় খাবারটা খাইয়ে দিয়া যায়, তখন সেই চাষির ঘুগিয়ে ঢুকিয়ে আর ধর ধামনা খাতে ছিল। খাতে ওদের দাঁড়ি মাছ খাতে দেরি হয়েছে। তখন ওই দুটো সাপ তখন ইয়ারা পৌঁছেছে, তখন ধরে ধামনা পৌঁছেছে নাগ সভায়। তো এত দূর ইয়ারা কি আর মাঝে কি করে স্থান পাবে? তো সেই সবার শেষে যে সাপটা আছে উহার কাছে ইয়ারা চলে গেছে, যাইয়ে বলছে আপনারা সবাই মাথা নামায় চুপ মারে আছে। মা বিশ্বরী বলছে বল কে যাবি, বল কে যাবি। তো ওরা সেই মাথা নামায় আছে। তো শেষের বারে বলছে হ্যাঁ রে ভাই, মা কি প্রশ্ন রাখেছে যে তোরা সবাই মাথা নামায় চুপচাপ আছি। তখনও বলছে বাবা আমি লড়িব না, যদি আমি লড়িয়ে বলি আর মা যদি কেউ ডাকে যে তুই যা, তাহলে বিপদ রাখতে যাই কেন। ও তখন তলে তলে বলছে আমি নাই জানি, ওই সুধাই দিবি, আমি নাই জানি, ওই সুধাই দিবি, তার সুধাই দিবি। ই আগে সুধাচ্ছে, ও আগে সুধাচ্ছে, কেউ আর বলছে ও সবাই বলছে ওই জন্য তলে তলে বলছে। এখন বললো না যখন 3-4 জনে, তখন ধর ধামনায় মাথা উঠাচ্ছে। মাথা উঠায় বলছে মা কি জন্য আমাদেরকে ডেকেছো? মা বলছে আমাদেরকে কি জন্য ডেকেছো? মা বলছে হে বেটা কতবার যে বললি রে, কতবার যে বললি কি জন্য ডেকেছি। বলছে মা বুঝছো না আমরা যত সাপের গরিব, আমরা বলছে আস্তে আস্তে মা চাষির গড়িয়ে দুটি খাবার পাইয়েছিলি, তো সেই খাতে আমাদের দেরি হয়েছে মা, যার জন্য আমরা এই সবে মাত্র পৌঁছেছি। তো বলছে ইয়ারা সবাই শুনিয়েছে তোরাই দু লোক আয়, তোরা দুজন আয়, তোরাতেই বলবো তোকে ধরে ঘন্টার কি দেখবে আটন নদী। বলছো সরিয়া সরিয়া সরিয়া, যত সাপকে সোজা বিশ্বহরি মায়ের কাছে, বিশ্বহরি মায়ের কাছে চলে গেল। মা বলছে মা তখন বলছে বলো মা কি যেটা বলছে বেটা তোদিকে যাতে হবে লোহার বাসর ঘর সাতালি পর্বত, চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর আছে ওই বাসর ঘরে, তাকে দংশন করতে হবে, তাকে দংশন করতে হবে। পারবি? ধামনায় ভাইছে খড়কে ধরে ভাইছে ধামনাকে, বলছে কি পারবি? ধামনায় বলছে ধরে ধরে পুরো পূর্তি বলছে ইন্ডিয়া দ্বারা কি ওঠে মা, সারা চাষি আর বলছে বুদ্ধিমান নাই, সারা ঘুগিটার মুখ আর বাঁধিয়ে দিয়ে সারা গাঁচা বসা ধরেছে। আমরা গাঁচা বসা ঘুগির ভিতর থেকে মাছ খাইয়ে পালালি, আর এটা তো মায়ের কোথায় যাবে।
এইটুকু বলছে কাজের জন্য সবাই মাথাটা নত করে আছে। ধামনায় ধনের যুক্তি করছে, বলছে আমরা যাবো। বলছে পারবি? মা বিশ্বরী বলছে পারবি বেটা, পারবি? বলছে পারবো, যাবো আর আসবো, দুজন যাবো না, একলাই যাবো। হত বলে যা ছরতি উয়ারা তো বিষ দিল মা, বলে দিল বর্ণনা বাসরে, সব বর্ণনা শুনল। যখন যাচ্ছে সাপের মাঝে ধামনায়, তখন যত সাপকে কি বলছে, ধামনায় যত সাপকে বলছে বাবুরা ছরতি লিলি, মায়ের কাছে ছরতি লিলি, কাজটা করে আসবো আরো ছরতি লিব, আমি 12 বিশ্বের অধিকারী হব, কাল থেকে হব আমি সাপের রাজা। কাল থেকে বলছে হব আমি সাপের রাজা। ধরে বলছে আমি কিসের কম, আমিও ছরতি লিলি আর কাল লিব আছে আরো 6। তুই যদি রাজা তো আমি মন্ত্রী, বলছে তুই যদি রাজা তো আমি মন্ত্রী। বলে বলে দুটি সাপ চলে যাচ্ছে, দুটি সাপ চলে যাচ্ছে বন্ধু। যাই 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 যাবে ধামনায় বলছে নাখেশ্বরী চল, নাখেশ্বরী যাচ্ছে সান্দালি পর্বত। সেই দুটি সাপ যাচ্ছে, যাতে 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 একটা দ পড়ে গেল। ইয়াদের দ পড়ে গেছে, বিশাল বড় দ। ধরে বলছে হে রাস্তাটা ভুল করলি নাকি রে, যে দহে ঢুকে গেলি? বলছে না, ধামনায় বলছে নাকেশ্বরে যাচ্ছি, একদম সোজা যাচ্ছি। তাহলে বলছে দটা পাইলে আমি কি করে, দটা বলছে ডুব দিয়া যা, দূরে ডুব দিয়া যা। হয়তো বলছে শুন ভাই, ধরে বলছে উঠবি না তো তুই চলে যাবি মারবাজার, আর আমি যাবো পুঞ্চা, হারাবো। সেনে শোন, এই দিকে ডুবে ডুবে যাবো, উঠবো ডুববো, উঠবো ডুববো, ডুব দিয়ে যাবো। দুটি সাপ সেই দহের জলে ডুব দিয়েছে, ধরা ধামনা ডুব দিয়েছে, যাচ্ছে ধামনা সাপ যাচ্ছে উপরে উপরে, আর ধর হয়ে মাটি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। যাতে যাতে কি হয়েছিল ভক্তজন, সেই দিন ধীবরে ঘুনি পাতেছিল মানে ঘুনিয়া বুড়াই ঘুনিয়া এসেছিল, ঘুনিয়া বুড়া ঘুনিয়া এসেছিল। এখন যাতে 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 ধর সাপ ঠুকাইছে, ঘুনিয়ে যখনই ঠুকাইছে তখনই উঠে দিচ্ছে জলের উপর উঠে দিচ্ছে। কোনখানে ধামনা উঠছে, তো উঠে গিয়ে দেখছে কিছু দূরে যখন ধামনা উঠেছে, তখন ধামনাকে ডাকছে, বলছে আয় আয় আয়, ঘুর 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 দৌড় সাউন্ড করলি, আয় আয় বলছে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তখন সেই ধামনাকে যখন পিছন দিক থেকে ডাকিয়েছে, ধামনা তো গেল রাগে, আসিনি বুঝি, তুই আমাকে দিবি পিছন দিক থেকে ডাকিয়ে, আমি শুভ যাত্রায় যাচ্ছি, অশুভ করে দিলি। ধরে বলছে কোটাই শুভ, কোটাই শুভ, কি করে অশুভ হইল? তো বলি পিছন দিকে থেকে ডাকলি কেনে, ওইটাই তো আমার অশুভ হইল।
বলছে গোটাই শুভ রে, গোটাই শুভ। বলছে কি শুভ হইল? বলছে তুই জানিস চাঁদ সদাগর কত বড় চালাক? বলছে কি হইল? বলছে ও যখন দেখলো ওর বেটাকে কামড়াতে সাপ আসছে, লোহার বাসর ঘর সাতালি পর্বতে রাখে, ও রাখাই না লোহার বাসর ঘর। কোথায় রাখলো রে? বলছে আগে দহের জলে লুকানছে, এই দহের জলে লুকান নিয়েছে লোহার বাসর ঘরকে। তখন বলছে তুই কি করে জানলি? বলছে আমি নিজের চোখে দেখলি, নিজের চোখে দেখলি তবে তোকে ডাকছি, আর আমাকে বেঁচে কত অশুভ করে দিলি। তবে কোথায় আছে? বলছে ধর ধর ডুব ডুব ডুব, দরে ঢামনাকে ডুবাইছে, ডুবাই নিয়ে সেই ঘুনিয়া বুড়ার ঘুনিটাকে, ঘুনিয়া বুড়ার ঘুনিটাকে দেখান দিচ্ছে। বলছে বটে এইটা লোহার বাসর ঘর, এইটা বটে। ঢামনায় বলছে মা বলেছে কোনে পোত আছে। ঢামনা ঘুরিয়ে দেখছে ঘুনির মুখটা কি করে ঈশান করে হয়ে আছে, ঘুনির পোত। ও তো বুঝিলি, বলছে হ্যাঁ এইটা বাবা আসর ঘরেই বটে। তো বলছে হে মা বলেছে বেহুলা লক্ষিন্দর আছে নাকি ভিতরে? তো ঘুরে ঘুরে ওরা দেখছে তখন গড়ই মাছের একটা বাচ্চা আর একটা পুঁটি মাছ ঢুকিয়েছে। পুঁটি মাছের একটা গড়ই মাছের বাচ্চা ঘুনিটাই ঢুকিয়েছে। তো ধরে দেখেছে, বলছে দেখছিস বেহুলার রূপটা? সেই পুঁটি মাছ ঝলকিছে, ঝলকিছে তখন বাপরে বলছে তারা বেহুলার কি রূপ রে, সারা ঝক 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 করছে, যেদিকে ঘুরছে ঝক 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 করছে। আর ঢামনাই করেছে সেই গড়ই মাছের বাচ্চাকে লক্ষিন্দর। বলছে দেখ লক্ষিন্দর জলটা গড়ই মাছের দেখে বাচ্চার সঙ্গে হলুদ পেটটা হলুদ হলুদ দেখায়। বলছে দেখ জলে আছে তার লক্ষিন্দরের গায়ের হলুদিটা যায় না। ধরে বলছে তোর আমার মতন কোন গরিব লোকের বেটা, সারা রাজা লোকের বেটা বটে, 3 মাস আগে তেল হলুদ মাখিয়েছে। হ্যাঁ তো দু লোক হাসে হাসে। বলছে মা কি বলেছে রে? বলছে মা বলেছে এগুলাকে দংশন করে আসবি। বলছে দংশন করবো কি? কিসের জন্য দংশন করবি? দুজনে দুটাকে উদরে উড়িয়ে নিয়ে যাবো, সারা গিলিয়ে নিয়ে যাবো, আর যাই দেখান দিব হাই দেখো লক্ষিন্দর। তখন ধরে বলছে আমিও দেখান দেবো হাই দেখো বেহুলা। এখন এই বলতে বলতে ঢামনা ঘুনিয়ে ঢুকিয়েছে, ঘুনিয়ে ঢুকিয়ে গড়ই মাছের বাচ্চা লক্ষিন্দরকে গিলিয়েছে, লক্ষিন্দরকে খাইয়েছে। ধরে দেখছে, ধরে দেখছে যে আমি ডাকলি, আমি ঘুরতে সারা দেখলি, এই আসল কাজটা করলো। মা আমাকে দিবে না? না আমাকে বেহুলা ঘর কথা বল। ই ঢুকতে পারছে, ঠেলায় ঢুকলে পুঁটি মাছকে দিল খাইল, পুঁটি মাছকে খাইয়ে দিয়েছে। এখন দুটা মেধাই গেছে, ঘুনিয়ে মেধাই গেছে, বাইরে হাতে পাচ্ছে না, গায়ে গায়ে মেঘ লাগে যাচ্ছে। কি করবো এখন? ইয়াদের যখন দেরি দেখতে পাইল, মা মনসা দেবী নেতাকে বলছে দেখ না উয়ারা চাঁড়ে চাঁড়ে ঘুষ দিয়েছিল, তাহলে ইয়াদের কি হইল? ইয়ারা ঘুরছেও না যে পাশে চাঁদ সোলা করে মোরাইল না, বন্দি করল নাকি? দেখ না ধ্যানে বসে আর নেতা দেবী দেখছে, বলছে দেবী ও ইয়াদের যা অবস্থা হয়েছে, ইয়ারা লক্ষিন্দরকে মরাবে কি? ইয়ারা দু লোকেই মরে যাবে, সকালকে দুইই মরিবে, ইয়ারা দুইই মরে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে। বলছে কি হইল? বলছে ইয়ারা ঘুনিয়ে ঢুকে 8 হয়ে গেছে, ঘুনিয়ে ঢুকে 8 হয়ে আছে, দু লোক বাইরে পাচ্ছে না। তাই বলছে আমি কি করে মুক্তি করব, কি করে বাইর করবো ইয়াদেরকে ঘুনি নিয়ে? বলছে দেবী যাও, যেজন ঘুনিটা পাঠিয়েছে তাকে রাইতে স্বপ্ন দাও, তোমাকে ওকে স্বপ্ন দিয়ে দাও, স্বপ্ন দিয়ে বলে দাও যে তোমার মাছ ভরে গেছে ঘুনি, আর ওই ঘুনিগুলো চোর নিয়ে পালাচ্ছে। তাইলে ওই ব্যক্তিকে যাবে রাইতে ঘুনি উঠাতে, তা নাইলে ইয়ারা সকালকে মরিবে, আর তুমি হবে ভাই ইয়ারাকে মরার জন্য। এইরকম যখন নেতা দেবী মনসা মাকে বললেন, তখন দেবী সদা চলে গেল সেই ভক্ত ধীবরের ঘর। সেই বুড়া ঘুমাইছে, উয়ার কানে মানে মাথা তলে মা মনসা বসিয়েছে, আর উয়াকে স্বপ্ন দিচ্ছে। মা মনসা দেবী স্বপ্ন দিচ্ছে সেই ধীবরকে। কি বলছে? ও ধীবর ও ভাই ধীবর যাও রে তোরা করি,
সেই ধীবরকে ভক্তকে তখন ওর ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে আর তার সেই স্ত্রী সেই বুড়িকে উঠাছে, বলছে হ্যাঁ বুড়ি উঠ 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 উঠ। ও তখন উঠেছে, বলছে কি হইলো, চোর ঢুকেছে নাকি? বলছে না, চোর নাই আছে। বলছে কি হইলো তাই আমাকে জাগালে? বলছে শুনবি, আমাদের ঘুনিগুলা নাকি মানে মাছে ভরে গেছে, আর ওই ঘুনিগুলা কেন কি চোর নিয়ে যাচ্ছে। তাহলে চ বুড়ি, এখনই যাব, আমার গায়ে তো কোনো শক্তি নাই যে কারো ঘরে মুনিশ খাইতে খাওয়াবো, ওই ঘুনি হচ্ছে আমার সম্পদ, চল চল, ঘুনি হারালে মরে যাবি, ভক্ষে মরে যাবি। তখন সেই বুড়ি, সেই ধীবর বুড়ি তখন বার হয়ে আর কি সেই আজ্ঞাটাই বার হয়ে আকাশটার দিকে তাকাচ্ছে, বলছে এ বুড়া রাতটা যখন সাই সাই করছে, বলছে শোন, সাই করুক আর যাই করুক, আমাদেরকে যেতে হবে তো হ্যাঁ, ঘুনিগুলা নিয়ে আসতে হবে। হ্যাঁ বছর থাম যাবো, তবে আমি মাছের ঝুড়িটা জোগাড় করিনি। বুড়ি মাছের ঝুড়ি জোগাড় করল, বুড়াই বছর মালুম হবে নাই আমার চিহরের ডাংটাতে, আমার ডাংটাতে বলছে আমার চিহরের ডাংটাতে কোনখানে আছে? বুড়ি বলছে আমি আধারে থানায় পাচ্ছি না, হাতুড়া ওইগুলা হাতুড়া চিহরের ডাং বুড়াকে দিয়েছে, চিহরের ডাং দিল, মাথাটা বসে পাগ বাঁধিয়ে দিব, আমার পাগটাও দে, নাইলে মাথাটা ধরে যাবে শীতে। পাগ বাঁধিয়ে নিল, শিহরের ডাং নিয়ে নিল বুড়া, আর বুড়ি মাছের ঝুড়িটা নিয়ে নিল, নিয়ে আর কি করল, নিয়ে ভক্তজন আজ চিহরের ডাং দিল, বাপরে বাপ, বুড়াই চিহরের ডাং ধরেছে, বুড়িয়ে নিয়েছে সেই মাছের ঝুড়ি, আর ধরা ধরি বুড়া বুড়ি চলিতে লাগিল, দহে পৌঁছে গেল, বুড়া ডাক রাখে কোমর বাঁধিয়ে ঘুনি উঠাতে ঢুকে গেছে। তো সেই একটি একটি করে ঘুনি উঠাছে, তো যে ঘুনিটাই উঠাছে সেই ঘুনিটাই দেখছে মাছে ভরে আছে, বিশ্বহরি মায়ের কৃপায় সেই ঘুনি মাছ ভর্তি হয়ে আছে। বুড়িকে ধরা দিচ্ছে, বুড়ির কি আনন্দ, বুড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছে সেই ঘুনিটাকে, মানে মাছের ঝুড়ি, দু তিনটা মানে ঘুনি তুলতে মাছের ঝুড়ি ভরিয়ে গেছে, মাছের ঝুড়ি ভরিয়ে গেল মাছে। তখন সেই বুড়ি বুড়াকে বলছে এ বুড়া, বলছে ভাগ্যে আলি নাইলে সকল নিয়ে যাচ্ছ। বলছে ঠিক আছে, চারে মারে তুলো, বলছে তাড়াতাড়ি তুলো, বাজার নিয়ে যাবো, মাছগুলাকে বিকতে, মাছগুলা নষ্ট হয়ে যাবে। মাছের ঝুড়ি যখন ভরে গেল, বলছে এ বুড়া পাগটা দে। বুড়াই পাগটা দিল, পাগটাও ভরে গেল, মাছে ভরে গেল। এখন যখন উঠা হয়ে গেল, তখন বলছে চলো বুড়া, চ বুড়া, চারে মারে চ, ঘর যাবো, চ। বলছে দাঁড়া দাঁড়া, ঘুনিগুলা গুনে এলি। হ্যাঁ তো বলছে গুনো। বুড়াই ঘুনি গুনছে, 1 2 3 4 5 6 7 8। বলছে দেখলি বুড়ি, একটা ঘুনি চল লেগেছে, তখন আমার ঠাকুর আমাকে স্বপ্নটা দিল, লেগলো একটা, কি করবি, 9টা ঘুনি পাইতেছিলি
8টা ঘুনি আছে। বুড়িয়ে বলে বুড়া বাবা ঠাকুর আমাদের করে অমঙ্গল, বাবা ঠাকুরকে না পূজা দিয়ে বলছে আমি 1 গ্লাস জল খাই না আর আমাদের অমঙ্গল করবে, তুমি ঘুরে দেখো নামো। আর বলছে তুমি দেখো তো যেটাই ঢর ঢামনা ঢুকিয়েছে সেই ঘুনিকে ওরা ঠেলিয়ে সারা বেশি জলে নিয়ে চলে গেছে। যে মাপের জলে ঘুনিগুলো পাতা ছিল তার বেশি জলে নিয়ে চলে গেছে। তো বুড়া তখন হাতে খুঁজেছিল, এখন পায়ে করে খুঁজছে, পায়ে করে খুঁজতে 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 বলছে লাগিয়ে গেছে পায়ে। বলছে বুড়ি এটাও কালি, দেখো বলছি আমাদের ঠাকুর অমঙ্গল করবেন না। হ্যাঁ তা সেই বুড়া ঘুনিটাকে উঠানছে জলের উপর। তো ঢর ঢাম নাই তখন ভিতরে বলছে যদি বাঁচবি তো পালা। বুড়াই যে ডাক এনেছে ওই বুড়ার ডাকে আর জীবনের আশা করিস না। যদি এখন বুড়া জলে আছে বুড়া, যদি পারবিস তো পালা, নাইলে আর জীবনের আশা করিস না। তখন দুলন ভাই যাবার জন্য সগা আছে, বস 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 করছে। বুড়াই দেখতে পাচ্ছে না, আওয়াজটা পাচ্ছে। বলছে বুড়ি মাগুর মাছ ঢুকেছে, মাগুর মাছ ঢুকেছে, আওয়াজ সগ করছে। হ্যাঁ এখন বুড়ি দেখছে ই বাবা সারা মাগুর মাছ 200 টাকা কেজি। বাবা যেমন একটাও না বুড়ি ঢুকে বুড়িও দহে ঢুকে বুড়ি আঁচল পাতেছে, যদি পড়ে তো যেমন আমার আঁচলে পড়ে মাগুর মাছ বটে। আর আর বাইরাবার জন্য সাপগুলো সগ আছে ভিতরে। বুড়াই শুনছে সব মাগুর মাছ, সব মাগুর মাছ। তো বুড়ি আঁচল পাতে দিয়েছে আর পেছায় পেছায় আসছে। বুড়ির লক্ষ্য আছে ঘুনিকে, পাছে মাছ পড়ে, আর বুড়ার লক্ষ্য রাস্তা পাছে খালে ঢুকে। ধীরে ধীরে উঠছে, উঠতে উঠতে তারা ঢর সাপের নেজ একবার বাইরে আনছে। ঢর সাপের নেজটা একবার বাইরে আনিয়েছে ঘুনির ফাঁকে। বুড়িয়ে তখন দেখিয়েছে বইটা খাড়ি কুচা ওঠে, খাড়ি কুচা। তো ঢর সাপ ছোট সাপ, ও যেমনি বুড়ি ছুঁয়েছে তেমনি টুপ করে ভিতর দিকে লেজটা টানিয়ে দিল। ও তো বুড়ি বলছে খাড়ি কুচা মতলব পড়িল। এইরকম আস্তে আস্তে কিছুক্ষণ পরে তারা ঢামনা সাপের লেজটা বাইরে আনছে। ঢামনা সাপের লেজটা যখন বাইরে আনছে তখন বুড়ি বিরক্ত বলছে এই খাড়িটা সব সময় বুড়ি ভাঙিবার চেষ্টা করেছে খাড়ি না কুচা বলে। তো ঢামনা সাপের নেট খাড়ি না কুচা বলিয়ে ভাঙতে লাগলো। এইটা দেখলো বুড়ি, দেখে নিয়ে বলছে এ বুড়া বলছে কি হলো? মাছ নাই ঢুকে সাপ ঢুকে আছে। বলছে এই ঘুড়িটাই সাপ ঢুকে, তুই কি করে জানলি? বলছে হায় বুড়া এই সাপটা নেটটা আমি মনে করেছিলি খাড়ি না কুচা, খাড়ি না কুচা ওটা। বুড়াই তখন বলছে এই বেটারা এই ঘুড়িটার প্রত্যেক দিন মাছ খাইয়ে যায়, আমি পাই নাই এই ঘুড়িটাই কবো মাছ, আজ পাইয়েছি, চল দেখি ডাকা দিকে চ। হ্যাঁ আর বলছে তুই ওইদিকে থাক আর আমি এইদিকে, আর আমি ঘুনির মুখ খুলছি, ঘুনির মুখ খুলছি। আর বলছে মাছ তোর দিকে যদি যায় তো তুই এক ডাং দিবি, আর আমার দিকে এলে বেটাকে না মরাই ছাড়িব না। বুড়াই চালের ডাংকে ধরেছে, বলছে মার বুড়ি, আমি খুলছি। বুড়ি দেখছে, বুড়িয়ে দেখছে এত বড় দ শালা কি রাইতে বিষাক্ত সাপ বটে বাবা। আমাকে বলছে বুড়া আমাকে পালাতে দিয়ে তারপর খুলবি। বুড়ি আর ডুংরি গায়ে বুড়ি ডাং নিয়ে আছে, বলছে বুড়া আমি পালাচ্ছি, খুল খুল। সেই বুড়াই ঘুম খুলে সেই ঘুনিকে ঠক্কর মারছে, বাড়ি করছে সাপকে। সারা পুরুলিয়া এক্সপ্রেস ধামনা বাইরে নিয়েছে, একদম পুরুলিয়া এক্সপ্রেস ধামনা বাইরে নিয়ে ধামনা দৌড়ছে। তখন বুড়াই কি বলছে বুড়িকে? বলছে আন বুড়িছি হরদান মারি বোধা মনার প্রাণ, হরদান নাই খাইয়ে গেছে